أستغفر الله أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. رب زدني علما. رب إني لما أنزلت إلي من خير فقير. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين. وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات. يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤياي تعبرون. বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং সূরা ইউসুফের 41 নং থেকে 41 নং আয়াত থেকে তেলাওয়াত করলাম। এর আগে প্রথম আয়াত থেকে দাফে দাফে 41 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এরপরে 42 নং আয়াত থেকে তেলাওয়াত আরম্ভ হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। ওয়াকালা লিল্লাযী যন্না আন্নাহু নাজিম মিনহুমা। ইউসুফ বলিলেন লিল্লাযী যন্না, যার ব্যাপারে ধারণা ছিল, আন্নাহু নাজিম, সে মুক্তি পাবে জেল থেকে, খালাস পাবে জেল থেকে, মিনহুমা, তাদের মধ্যে থেকে একজন, তাদের মধ্য থেকে যে একজনের ব্যাপারে তার ধারণা ছিল, ধারণা জমল, সে
জেলখানা থেকে ছাড়া পাবে, খালাস পাবে, মুক্তি পাবে, তাকে উদ্দেশ্য করে বলছেন, আজকুরুনি ইনদা রব্বিকা, আমি যে দীর্ঘ এত বছর জেলখানা আছি, রয়েছি, তোমার সেই প্রভুর নিকট আমার কথা স্মরণ করিয়ে দিও। যে দুই আসামির সঙ্গে যে জেলখানার দুই সঙ্গীর সাথে একসাথে ইসু আলাইহিস সালাম কারাগারে প্রেরিত হইলেন, সেখানে সেই কারাগারে দুই সঙ্গী দুই রকমের দুইটা স্বপ্ন তার কাছে বললেন। বলার পর তিনি বললেন, তোমাদেরকে প্রতিদিন যে সময়তে কারাগারের সরকারি খানা দেওয়া হয়, সে সময় আসার আগে তোমাদের দেখা যে স্বপ্ন তার ব্যাখ্যা আমি বলে দিব। এই কথা বলে তার প্রতি মনোযোগ আকর্ষণ করছেন। দুই কারাগারের সঙ্গীর মন নিজের দিকে আকৃষ্ট করছেন। উদ্দেশ্য ছিল তার আল্লাহর প্রতি যে বিশ্বাস ইউসুফের, সেগুলো প্রকাশ করা, এবং এই সুযোগে তারা যেহেতু মুশরিক ছিলেন, মুশরিকদের পরিণাম কি হয় সে ব্যাপারে তিনি কিছু কথা বর্ণনা করলেন। এবং তিনি যে আদর্শের, যে মিল্লাতের অনুসারী ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের, সেটাও তিনি প্রকাশ করলেন। আর যারা এই মিল্লাতে থাকে তাদের ফলাফল কি, তারা আল্লাহর কাছে কী ধরনের মর্যাদাবান হয়, সেগুলো তিনি তুলে ধরলেন। তুলে দেওয়ার এক পর্যায়ে যখন তাদেরকে দিনের কাজ, দিনের দাওয়াত দেওয়া সমাপ্তি হলো, এরপরে তাদেরকে তাদের দেখা শেষ স্বপ্নের ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। একজনের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, কার্যকর হবে, আরেকজন খালাস পাবে। খালাস পেয়ে যে খালাস পাইবে সেই লোকটা পুনঃ সেই বাদশার আজিজের খাওয়ার যে দায়িত্ব, খাওয়া পরিবেশনার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব আবার সে ফেরত পাবে। সেই চাকরি তার বহাল থাকবে, সে চাকরিতে সে আবার যোগ দিবে। এই আশা রেখে কারাগার থেকে বাইর হওয়ার আগে তাকে বলছেন যে তুমি তোমার সেই প্রভুর কাছে যখন গিয়ে চাকরিতে যোগ দিবে, তখন আমার কথাটা একটু মনে করাই দিও। وقال للذي ظن أنه ناج منهما, ইউসুফ বলেছিলেন যার ব্যাপারে ধারণা ছিল সে মুক্তি পাবে জেল থেকে, খালাস পাবে জেল থেকে, বের হবে, মিনহুমা তাদের মধ্য থেকে একজন, আজকুরুনি ইনদা রব্বিকা, তোমার প্রভুর কাছে আমার কথা মনে করিয়ে দিও, স্মরণ করিয়ে দিও। ফাআনসাহু শাইতানু যিকর রব্বিহি, তাকে ভুলিয়ে দিল শয়তান তার প্রতিপালককে স্মরণ করিয়ে দেওয়া থেকে। ওই লোকটাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। তার প্রভুর কাছে, বাদশার কাছে বলার মতন যে স্মৃতিশক্তি, যে স্মরণ শক্তি, সেগুলো শয়তান তার থেকে তুলে নিয়ে গেছে, তাকে ভুলে দিয়েছে। এই কারণে ফালাবিসা ফিসসিজনি বিদআ সিনিন, তাকে আরও কয়েক বছর জেলে থাকতে হলো ইউসুফকে। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات
ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়ায়া তা'বুরুন। এভাবে যখন কয়েক বছর চলে গেল, কারাগারে ইউসুফ থেকে গেল, তখন যে বাদশাহ তাকে কারাগারে প্রেরণ করেছে সে বাদশাহ দুইটো স্বপ্ন দেখছেন। দুইটো স্বপ্ন, অকাল আল মালিকু, বাদশাহ বললেন, ইন্নি আর, আমি দেখছি, সাবড়া বাকারাতিন সিমানিন, 60টি মোটা তাজা গাভী, ইয়াকুলু হুন্না, ইয়াকুলু হুন্না, তাদের প্রত্যেককে খেয়ে ফেলল, সাবড় নিজাফুন, দুর্বলতম 60টি গাভী। এ একটা স্বপ্ন। আমি 60টি মোটা তাজা গাভী, শক্তিশালী গাভী, এরকম 60টি মোটা তাজা শক্তিশালী গাভীকে তাদের প্রত্যেককে খেয়ে ফেলছে 60টা জীর্ণ শীর্ণ দুর্বল গাভী। ও সাবড়া সুম্বুলাতিন খুদ্রিন, আর আরেকটা স্বপ্ন দেখছি এমন যে 60টা শীষ সবুজ, গমের শীষ বা ধানের শীষ যেরকম ভরা ছড়া ফাঁকনা ছড়া যেরকম থাকে, ভরপুর ফাঁকার আগে যে সবুজ কালারটা বাইর হয় এরকম, যার মধ্যে অনেক ফসল থাকে, অনেক ফসল থাকে, অনেক গম থাকে অথবা ধান থাকে। তো এরকম তরুতাজা 60টি ধানের শীষ, অখারু ইয়া বিসাতিন, আবার 60টি শুকনো শীষ। ওখানে 60টি শক্তিশালী গাভীকে দুর্বল জীর্ণশীর্ণ 60টি গাভী এক এক করে 7টাকে খেয়ে ফেলছে। এ একটা দৃশ্য। দ্বিতীয় দৃশ্য, 60টি শীর্ষ যেগুলা সবুজ ফসলে ভরপুর, আর 60টা শীর্ষ যেগুলাতে ফসল নাই, শুকনা। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম, ইয়া আইয়ুহাল মালাউ, মন্ত্রী পরিষদ ডাকছে, সবাইকে ডাকছে, রাখি তার এই স্বপ্নের কথা সে শুনাইছে, বলছে, বলার পর বলছে যে তোমরা আমাকে বলে দাও, আফতুনি ফি রুয়ায়া, এই যে স্বপ্ন আমি দেখলাম, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, বর্ণনা করে দাও। ইন কুনতুম লিররুয়ায়া তা'বুরুন, তোমাদের মধ্যে যদি স্বপ্নের তা'বুর করেন না, স্বপ্নের ব্যাখ্যা দেন না, স্বপ্নের ব্যাখ্যা জানেন না কেউ থেকে থাকে, তাহলে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে বলে দাও, বর্ণনা করে দাও। ক্বালু আযগাসু আহলামিন, মন্ত্রী পরিষদ বলল, আযগাসু আহলামিন, এই কাল্পনিক স্বপ্ন, এগুলো কাল্পনিক স্বপ্ন, আঁকাবাঁকা স্বপ্ন। ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আমরা এই কাল্পনিক স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান আমাদের কারো জানা নেই। সাব বলে দিলেন যে আপনি যে স্বপ্ন দেখছেন এগুলার কোনো আগামাতা নাই, এগুলা কাল্পনিক স্বপ্ন। ওমা নাহনু বিতাউইলিল আহলাম, আর এই কাল্পনিক স্বপ্নের ব্যাখ্যা আমাদের কারো, এই ব্যাপারে আমাদের কারো কোনো ধারণা নাই, কারো কোনো জ্ঞান নাই, আমাদের জানা নাই।
وقال الذي نجا منهما সে বলল, কে? আল্লাযী নাজা, যে মুক্তি পেয়েছিল দুইজনের একজন খালাস পেয়েছিল। অদ্যাকারা বাদা উম্মাতিন, দীর্ঘ কয়েকটি বছর অতিক্রম করার পর জেলখানা সে যে স্বপ্ন দেখছিল তার সে স্বপ্নের কথা মনে পড়ে গেল। وقال الذي نجا منهما أدرك بعد أمة, সে লোকটি বলল, দুইজনের যে দুই আসামির মধ্যে একজন মুক্তি পেয়েছে, খালাস পেয়েছে, তাদের একজন বলল, আর এই বলাটা কখন বলছে? যখন একটা পিরিয়ড শেষ হয়ে গেছে, কয়েকটা বছর যখন শেষ হয়ে গেছে, এই সময় তার সেই জেলখানাতে যে স্বপ্ন দেখছে ওই স্বপ্নের কথা মনে পড়লো। মনে পড়ার পর বলল, আনা উনাব্বিউকুম, আমি বলে দিতে পারবো তোমাদেরকে, বিতা উইলিহি, তার ব্যাখ্যা, ফারসিলুন, যদি আমাকে জেলখানা যাইতে দেওয়া হোক তাহলে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা এনে বলে দিতে পারবো, জানিয়ে দিতে পারবো। ফারসিলুন, অতঃপর তাকে জেলখানা পাঠানো হইল, যাকে মুক্তি দেওয়া হইল। ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু, এসে জেলখানার গেটে ইউসুফের সাথে দেখা করলেন, বললেন, হে সত্যবাদী ইউসুফ। সত্যবাদীর কারণ হচ্ছে, বলার কারণ হচ্ছে, তারা দুইজনে যে স্বপ্ন দেখছে, স্বপ্নের সত্যতা তারা মিল পেয়েছে, এই জন্য। আর ইউসুফের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তাতে তো বলছে যে আমরা আপনাকে দেখতেছি ভালো একজন মানুষ, ভালো বংশের মানুষ, আপনাকে দেখতে সেরকমই দেখা, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলে দেন। তো সেই থেকেই, সে বিশ্বাসের জায়গা থেকেই বলছেন, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা, আমাকে বলে দেন, ফি সাবিড়ে বাকারাতিন, 60টি গাভী, সিমানিন, মোটা তাজা, ইয়াকুলুহুন্না সাবরুন ইজাফুন, তাদের প্রত্যেককে খেয়ে ফেলছে 60টি জীর্ণশীর্ণ দুর্বলতম গাভী। অসাবিড়ে সুম্বুলাতিন খুদ্রিন, 60টি সবুজ শীর্ষ, অখারু ইয়াবিসাতিন, আর 60টি শুকনো শীর্ষ। এই ব্যাখ্যা আমাকে আপনি বলে দিন। লাআল্লি, যাতে আমি জানতে পারি, আর জোড়ো ফিরে যেতে পারি, ইলান্নাসে, মানুষের কাছে, লাআল্লাহুম, তাদেরকে জানিয়ে দিতে পারি, ইয়া আলামুন, আর তারা জানতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা। ক্বালা তাজরাউনা, এবার ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছেন, মনোযোগ দিয়ে যখন শুনছেন এবার ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন, তাজরাউনা, ব্যাখ্যাও দিচ্ছেন, সাথে সাথে এটার প্রতিকার নিয়েও কমপ্লিট তাকে বুঝাই দিলেন। ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবান, তোমরা 7 বছর ধারাবাহিকভাবে যে ফসল উৎপন্ন করবে, প্রচুর ফসল হবে, ফলন হবে। ফামা হাসাত্তুম, প্রথম যে 7 বছর, এই 7 বছর তোমাদের স্বাভাবিকভাবে যে শ্বাসবাস, ধারাবাহিকভাবে যে শ্বাসবাস যদি ভালোভাবে ফসল ফলাতে পারো তাহলে ভালো ফসল উৎপন্ন হবে। ফামা হাসাত্তুম, যখন তোমরা এই ফসল তুলবে, ফসল কাটবে, ফাজারুহু,
রেখে দিবে উহার ফি সুম্বিলিহি, তখন রেখে দিবে সেই ফসলগুলি শীষ সহকারে, অর্থাৎ গমের যে ছড়া, ধানের যে ছড়া, এই ছড়া থেকে আলাদা করবে না, গম ছড়া থেকে আলাদা করবে না, ওগুলা তোমরা ছড়ার মধ্যে, শীষের মধ্যে রেখে দিবে। সায়েন্টিস্ট ব্যাখ্যা দিয়ে দিলেন, যেহেতু যে 7 বছর ধারাবাহিকভাবে শ্বাস করে যে সব ফসল উৎপন্ন হবে, এর বড় একটা অংশ তোমরা গুদামজাত করে রেখে দিবে ছড়া সুদ্দান, শীষসহ রেখে দিলে তখন এগুলো ভালো থাকবে। যেহেতু সামনে 7 বছর আসতেছে দুর্ভিক্ষ, এই 7 বছর যাতে এগুলা দিয়ে মোকাবিলা করা যায়, দুর্যোগ মোকাবিলা করা যায়, সেজন্য এগুলাকে ছড়ার মধ্যে রেখে দিবে। তাহলে এগুলা নষ্ট হবে না, পোকামাকড় এগুলাকে নষ্ট করবে না। এই জন্য এগুলাকে ছড়া থেকে আলাদা করবে না, শীষ থেকে আলাদা করবে না, এগুলা শীষ সহ গুদামজাত করে রেখে দিবে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, আর সামান্য কিছু রেখে দিবে যেগুলা তোমরা খাইবে। তো খাদ্য সাপ্লাইয়ের জন্য, বর্তমান খাদ্য সাপ্লাই করতে যে সামান্য যতটুক দরকার এতটুক তোমরা রেখে বাদ বাকি যে ফসল এগুলা গুদামজাত করে ছড়াসহ রেখে দিবে, শীষসহ রেখে দিবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবরুন শিদাদুন, এরপরে যে 7 বছর আসবে, এই 7 বছর থাকবে কঠিন গ্রীষ্ম, মাঠ থাকবে শুকনো, বৃষ্টি থাকবে বন্ধ, শুকনো ভূমিতে পরিণত হবে, ফসল উৎপন্ন হবে না। সব পুরো দেশে তখন অভাবে ক্ষুদে মানুষ হাহাকার করবে, দারিদ্রতা নেমে আসবে। এই সময়ে যে কঠিন যে 7 বছর, দুর্যোগের যে 7 বছর, অভাবের যে 7 বছর, ইয়াকুলনা মা কাদ্দামতুম, তোমরা যে গুদামজাত করবে, ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না, সেখান থেকে তোমরা যেটা স্টকে রাখবে পরবর্তী দুর্ভিক্ষের যে 7 বছর, এই 7 বছর সেই গুদাম থেকে তোমরা এগুলা খানার কাজে ব্যয় করবে, খরচ করবে, দুর্ভিক্ষ মোকাবিলা করবে, দুর্যোগ মোকাবিলা করবে। ইল্লা কালিলাম, কিন্তু সবগুলা খাওয়া যাব না, কিছু রাখি দিতে হইব। মিম্মা তুহসিনুন, পরে 7 বছরে যখন আবার বৃষ্টি শুরু হবে, এরপরে যখন তোমাদের জমিন তাজা হবে, মাঠ তাজা হবে, ফসল বুনতে হবে, তখন বীজ তো প্রয়োজন বীজ তো লাগবে। এই বীজের জন্য তোমরা কিছু রেখে দিবে, বীজের জন্য কিছু রেখে দিবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি, এরপরে এই দুর্যোগ, এই দুর্ভিক্ষ দূর হয়ে যাওয়ার পরে যে 7 বছর অতিক্রান্ত হওয়ার পর, দুর্ভিক্ষের 7 বছর অতিক্রান্ত হওয়ার পর আসবে এমন একটা ঋতু, এমন একটা সিজন, যে সিজনে প্রচুর বৃষ্টি হবে, মাটি তাজা হবে, মাঠে তোমরা ফসল ফলাবে, এবং এত ফসল এই সিজনে হবে মানুষ আঙ্গুরের রস চিবাইতে থাকবে, গাভী প্রচুর পরিমাণে দুধ দিবে, যেহেতু ঘাস পাবে, কাঁচা ঘাস। এরপরে বিভিন্ন ফল ফ্রুট, গম, অনেক ফসল উৎপন্ন হবে। ওয়াকালাল মালিকু তুনি, এবার বাদশাহ বললেন, তুনি বিহি, তাকে আমার কাছে নিয়ে আসো।
ইউসুফকে। বাদশাহ যখন এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলেন, দূত প্রেরণ করে, আর দূত তো সেই লোক যাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, আবার বাদশার কাজে পুনঃযোগ দিয়েছে, সেই লোকটাকে কারাগারে পাঠাইছে। আর যখন ইউসুফ থেকে ব্যাখ্যা এনে বাদশাকে শুনে দিছে, তখন বাদশাহ বলছে যে তাকে আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা জাআহুর রাসূলু, তখন আসলো ইউসুফের কাছে একজন দূত বাদশার পক্ষ থেকে। কলা, এসে বলল, ইরজি ইলা রব্বিকা, তোমার প্রভু তোমাকে যেতে বলছে, ডাকছেন, তোমার মামলা খালাস, তুমি মুক্তি পেয়েছ। ফাস আলহু, তাকে জিজ্ঞেস করো, বুদ্ধি দিতে আসছে যে তাকে জিজ্ঞেস করবা যে দুধ প্রেরণ করছে। আর সেও ইউসুফের আর বাদশার স্ত্রীর সাথে যে কাহিনী হয়েছে এটা শুনছে। এখন বলছে যে ফাস আলহু, তাকে জিজ্ঞাসা করিও, সে তো এখন তোমাকে ডাকছে তার কাছে যাইতে, তো তুমি তো এখন যাই তার সাথে দেখা করবা, তোমার সাথে তার সাথে বাদশার সাথে দেখা হবে, তো তখন তাকে বলবা, তাকে জিজ্ঞেস করবা, মা বা মা বালু নেসওয়াতিল্লাতি কাত্তারানা আইদিয়াহুন্না, সেই মহিলাদের ব্যাপারে যারা তাদের হাতের যে খানা, প্লেটে সাজানো যে খানা, বিএফি লেভেলের খানা, মজাদার খানা, এই খানা ভুলে গিয়ে এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে যে তোমাকে ফেরেশতা বলছে, মানুষ না এটা ফেরেশতা, এই যে আশ্চর্য হইল, এই যে তারা তোমার প্রতি যে আকর্ষণ হইল, আকর্ষণের এক পর্যায়ে তারা সহ সেই বাদশার স্ত্রীকে গ্রহণ করার জন্য, বাদশার স্ত্রীর কথা শোনার জন্য তারাও তাকে বিভিন্নভাবে অনুরোধ করছে। কিন্তু ইউসুফ সেসব অনুরোধ উপেক্ষা করে সে জেলখানাকে বেছে নিয়েছে। তো তুমি বাদশার কাছে সেই নারীদের কথা, সে মহিলাদের যেই হাতের যে খানা, হাতের যে খানা, এই খানা ভুলে যে তোমার প্রতি তারা যে এক চোখের ফলক ফেলছে না, এক দৃষ্টিতে সে রইল, সে মহিলাদের ব্যাপারে তুমি প্রশ্ন করিও, সে মহিলাদের ঘটনা স্মরণ করাই দিও। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয় আমার প্রতিপালক তাদের চক্রান্ত দেখছেন, জানেন। মহিলারা বাদশার স্ত্রী, আজিজ মিশরের স্ত্রী, যেই চক্রান্ত করছিল, যে কৌশল করছিল, সেই কৌশল আল্লাহ দেখছেন, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ জানছেন, দেখছেন। ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসি, এবার বাদশা সকল মহিলাদেরকে, যারা যারা সেদিন ভোজের আয়োজনে উপস্থিত ছিলেন, সকল যেসব মন্ত্রীদের, বিএপি নেতাদের ভোজের যে আয়োজন স্ত্রী করছিলেন, স্ত্রীসহ তাদের সকলকে বাদশাহ এবার জিজ্ঞেস করলেন যে ইউসুফকে তোমরা নিজ থেকে উত্তেজিত করছো, নিজ থেকে অনুরোধ করছো, করে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করছো, তার উপরে দোষ চাপাইছ, এই যে অপরাধ, এখন তোমাদের অবস্থান কি, তার ব্যাপারে তোমাদের অবস্থান কি, এটা জানতে চেয়েছে, তাদের অনুভূতি কি এটা জানতে চেয়েছে। কুলনা হাশা লিল্লাহ, তারা বলছেন যে মহান আল্লাহ মহান, মা আলিমনা আলাইহি মিন সুইন, তার আমাদের
তার ব্যাপারে কোনো খারাপ কিছু জানা নাই। মা আলিম না, আমাদের জানা নাই আলাইহি তার ব্যাপারে মিন সুইন, খারাপ কোনো কিছু। অর্থাৎ আমরা তার কোনো খারাপ কিছুই দেখছি না, মন্তব্য দিলেন। কলাতিম রতুল আজিজ, এবার বাদশার স্ত্রীও ওই মহিলাদের সামনে, বাদশার সামনে বললেন, বাদশার স্ত্রী বললেন, আল আন আল হাস হাস আল হাক, সত্য প্রকাশ হয়ে গেল। এবার সত্য উদ্ঘাটন হলো, সত্য উন্মোচিত হলো, সত্য প্রকাশ হলো। আনা রাওয়াত্তুহু, আমি তাকে উত্তেজিত করছিলাম, আর নাফসিহি, আমার নিজ থেকে। সে ছিল নীরব, আমি নিজে নিজেই তার থেকে, আমার থেকে তাকে উত্তেজিত করতে চেয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, সে সম্পূর্ণরূপে তার পক্ষ থেকে সত্যবাদিতার পরিচয় দিয়েছে, সত্যবাদিতার পরিচয় দিয়েছে। হ্যালো, বাসাত বাসাত আমো, ওষুধ খাই আই। আস্তাগফিরুল্লাহ। তাহলে قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه, যে ইউসুফের ব্যাপারে, যে ইউসুফকে তোমরা নিজে নিজেই উত্তেজিত করতে চেয়েছিলা, সেই ইউসুফের সাথে যে অন্যায় করেছিলা, যে আচরণ করেছিলা, এই অপরাধ সম্পর্কে তোমাদের মন্তব্য কি, তোমাদের অনুধাবন, তোমাদের বোধ কি, বোধ জানতে চেয়েছিলেন। তোমাদের কি বুঝ হয়েছে, তোমরা কি বুঝলা এই কয়েক বছর অযথা জেল খাটাইয়া, তোমরা কি স্বাদ পাইলা? এমন একটা অপরাধ করে, এমন একটা ভুল করে একটা লোককে এত বছর জেল খাটানো, হাজত খাটানো, এতে তোমাদের উপলব্ধি কি? কুলনা হাশা লিল্লাহ, আল্লাহ মহান, মা আলিমনা আলাইহি মিন সুইন, আমাদের জানা মতে তার কোনো খারাপ আমরা দেখি নাই, আমাদের জানা নাই। তখন বাদশার স্ত্রী বললেন, আল আনা হাস হাস আল হাক, আজকে সত্য প্রকাশিত হলো, সত্য উন্মোচিত হলো। আমি আমার পক্ষ থেকে তাকে উত্তেজিত করেছি, সে ছিল সম্পূর্ণরূপে সত্যবাদী। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু, আমি এটাই জানতে চেয়েছি, এটাই যে আমার মালিক, আমার প্রভু, যার ঘরে আমি ছিলাম, যে বাদশার ঘরে আমি ছিলাম, বাদশার অনুপস্থিতিতে আমি তার পরিবারের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই, নেমুখারামি করি নাই। তার আমার প্রতি যে যত্ন, যে থাকা খাওয়া, যে খেয়াল, আমার প্রতি যে সুনজর দিয়ে আমাকে যেভাবে এই বাজার থেকে কিনে এনে আমাকে লালন পালন করে যাচ্ছেন, আর তার পরিবার আমাকে একটা খারাপ প্রস্তাব দিচ্ছেন, আর আমি তাতে সাড়া দিয়ে আমার প্রভুর সাথে, আমার মালিকের সাথে আমি গাদ্দারি করব, বেইমানি করব, আমি বিশ্বাসঘাতকতা করব, এটা আমি আমার সেই বাদশাকে জানিয়ে দিতে চেয়েছি যে আপনার এই অনুপস্থিতি আমি বিশ্বাসঘাতকতা করি নাই। কারণ আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, যারা বিশ্বাসঘাতক হয়,
বিশ্বাসঘাতকতা করার চক্রান্ত যারা করে তাদের চক্রান্ত কোনোদিন সফল হয় না। যারা বিশ্বাসঘাতকতা করে, চক্রান্ত করে, এদেরকে আল্লাহ কোনো কাল সফলতা দেন না, এরা কোনো সময় সফল হন না। আজকে এই 52 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত সমাপ্ত করলাম। সামনে আল্লাহ যদি বাঁচাই রাখেন 53 নং আয়াত থেকে আবার অর্থ সহ তেলাওয়াত হবে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।